চাঁদাবাজি, সন্ত্রাসী, এগুলো কিন্তু ইটস এ কেস অফ ইন্ডিভিজুয়ালস, ইট ইজ নট এ কেস অফ পলিটিক্যাল ডিসিশনস, তাই না? ওই ইন্ডিভিজুয়াল যখন আপনার এটাকে বৈধ নিতে চায়, তার সেই চাঁদাবাজি, তার সেই সন্ত্রাস, তার সেই দখলবাজি, তখন সে পলিটিক্যাল পার্টিজের নামটা ব্যবহার করে। তখন আপনি দেখবেন যে পলিটিক্যাল পার্টিজ কি সেই ইন্ডিভিজুয়ালসের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, নাকি অস্বীকার করছে, নাকি ডিনাই করছে। আমরা দেখবেন প্রতিটি ক্ষেত্রে আমাদের এই অ্যাকসেপ্টেন্সটা আছে যে আমরা যে ইন্ডিভিজুয়ালসরা যে সমস্ত কাজ করে পার্টির নামটা ব্যবহার করছে, আমরা তখন কিন্তু সেখানে ব্যবস্থা নিচ্ছি। ইভেন পুলিশকেও আমরা বলেছি তাদেরকে গ্রেফতার করুন, বুঝছেন? সুতরাং আপনি টোটাল জিনিসটাকে যদি পলিটিসাইজ করেন, যে পলিটিক্যাল উদ্দেশ্য নিয়ে চাঁদাবাজি হচ্ছে, বিএনপি চাঁদাবাজি করছে, আমি বলছি এই ন্যারেটিভ থেকে আপনার সমঝোতা করলো। এখন জাসদ চ্যালেঞ্জ করেও টিকে থাকতে পারলো না তাদের ভুল নীতির কারণে। এখন এনসিপি তারা কি কোনো রাজনৈতিক ইডিওলজি আমাদের সামনে দিয়েছে? তারা দেশটাকে কিভাবে দেখতে চায় তার কোনো ফরম্যাট কি আমাদের সামনে দিয়েছে আপনার সুন্দর করে, নাকি বিচ্ছিন্নভাবে কথা বলছে? কখনো বলছে পিআরের কথা, কখনো বলছে গণভোটের কথা, কখনো বলছে গণপরিষদের কথা। এই সমস্ত ওয়ার্ড তারা ব্যবহার করছে। দে আর ইউজিং মেনি ওয়ার্ডস, মেনি লেক্সিকনস, মেনি টার্মিনোলজি দে ইনোভেট দিস টাইম। বাট এইসব সম্বন্ধে কি তাদের ধারণা আছে? তাহলে তারা একটা লিটারেচারও মানুষের কাছে দিত। এখন আর একটা বলছেন, দেখেন এই যে সরকার, এই সংস্কারবাদী সরকার বলি এটাকে আমি, সংস্কারবাদী সরকার মানে যতদিন সংস্কার না হবে তিনি ততদিন চলবেন, চলমান সরকার, চলমান সংস্কারবাদী সরকার। এখন এনারা আপনার এই সংস্কারের নাম করে যদি বিভিন্ন রকম ন্যারেটিভ তুলে নির্বাচনটা দিতে দেরি করে, তাহলে কি হচ্ছে? তাদের সামনে মানুষের ভুল ধারণা হবে না যে সরকারকে আন্তরিক হতে হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বিএনপিও কিন্তু লার্জেস্ট পলিটিক্যাল পার্টিজে বিএনপিওকে আন্তরিক হতে হবে যে বিএনপির এবং সরকারের দায় আমার দৃষ্টিতে প্রায় সমান, যে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। কারণ আমাদের 4 বার দেশ চালানোর ক্ষমতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। কয়েকদিন আগে আমি দেখলাম যে আপনার তারেক রহমানই দেখলাম ওনার ফেসবুক অ্যাকাউন্টে উনি কিন্তু একটা ছবি দিয়েছিলেন যে ওনার মা ওনাকে ক্যাপ পরিয়ে দিচ্ছেন, মানে মুকুট পরিয়ে দিচ্ছেন, এবং ওইটাকে উনি বলছেন যে এটা নিয়ে আলোচনা হোক। মানে উনি তো এটা দেওয়ার অর্থ তো এটাই যে এই কার্টুন এখন আর দেখি না, হওয়া উচিত। তার মানে উনি উনাকেই কিন্তু সমালোচনার মধ্যে নিয়ে আসছেন। তার মানে উনি যে পরিবারতন্ত্রের একজন প্রতিনিধি এবং সেটাকে নিয়ে যে কার্টুন এঁকেছে, উনি ওই জিনিসটাকে কিন্তু এনকারেজ করতেছেন, মানে সমালোচনা হতেই পারে। কাজে এই সমালোচনাটাকে আমি অবশ্যই করি। এখন পরিবারতন্ত্র আমিও সমর্থন করি না ভাই। এখন পরিবারতন্ত্রের নেগেটিভ জিনিসটা কি? যেমন ধরেন সে যোগ্য না, অথবা তার কোনো কন্ট্রিবিউশন নাই, এখন সে পুত্র অথবা কন্যা, এই যোগ্যতায় উনি এসে হাজির হইলেন, এটা হলো রিয়েল পরিবারতন্ত্র। আমাদের সবগুলি দলের মধ্যে এই ধরনের পরিবারতন্ত্র কিন্তু আছে। আওয়ামী লীগের মধ্যেও ছিল, বিএনপির মধ্যেও ছিল, আবার জাতীয় পার্টির মধ্যেও আছে। জাতীয় পার্টি এখন যে চেয়ারম্যান সে কে? তার তো ভাই, তো বোঝাই যাচ্ছে। আরেকটা অংশে তার বউ। তো এখন এগুলো তো আছে, কেউ ছাড়তে চায় না পদ। তারপরেও আমি একজন নেতাকে দেখলাম যেই নাকি এটাকে সমালোচনায় আনতে চাইলেন। কারণ আনতে চাওয়ার মানে আমি মনে করি উনিও চেঞ্জ হয়তো চান, উনি হয়তো তাহলে উনি সমালোচনায় আনতে চাচ্ছেন কেন। কিন্তু তারপরে আমি মনে করবো, আমি ব্যক্তিগতভাবে পরিবারতন্ত্রের পক্ষে না, তবে যদি কেউ যোগ্য হয়, সেই যোগ্যতা যদি উঠে আসে, আমি তো কোনো সমস্যা দেখি না। কারণ আপনি দেখেন ইন্ডিয়াতে, দেখেন আপনার এখন ইন্ডিয়াতে কি হচ্ছে, ইন্দিরা গান্ধীর পরে রাজীব গান্ধী, রাজীব গান্ধীর পরে তার ছেলে, এখন হচ্ছে। তো এখন এই লোকগুলি কি অযোগ্য? তারা তো আপনি উনি তো ভারত জোড় আন্দোলন করলেন একটা, তা করে তো উনি নিজের যোগ্যতা প্রমাণ করছেন একটা পর একটা। আবার কেউ কেউ প্রমাণ করে নাই, তারা আসেও নাই। তো এরকম হতে পারে, কিন্তু মানে মোরললেস ছেলে হইলেই, সন্তান হইলেই তাকে নেতা বানাইতে হবে, এটা যেমন আমি পক্ষে না। আবার যেহেতু সে সন্তান, তার যোগ্যতা আছে কি না আছে এটা দেখবো না, সন্তান অতএব সে আসবেই না, এটাও আমি মনে করি